ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। সম্মানিত ভাইরা, গোয়েন্দা বাহিনী র সহ বিশ্বের অন্যতম গোয়েন্দা সংস্থারা তারা তথ্য উদ্ঘাটন করেছে যে এই আন্দোলনে ছাত্রদের যতটা না সম্পৃক্ততা আছে তার চাইতে বেশি সম্পৃক্ততা আছে জামাত শিবিরের। তারা এটা বুঝতে পেরে জামাত শিবিরকে নিষিদ্ধ করে, কিন্তু আজকে খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন কিছু রাজনৈতিক দল। তারা সেই সময় ঘোষণা দিয়েছিল যে এই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এই আন্দোলন হল ছাত্র জনতা। যখন বিজয় লাভ হয়েছে এই আন্দোলনকে তারা নিজেদের আন্দোলন হিসাবে দাবি করতেছে। সম্মানিত ভাইরা, দেশের জনগণ এটা বোঝে। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী যে কোনো সময় যে কোনো আন্দোলনে বাংলাদেশের পক্ষে নিজেদের জনগণ এবং নিজেদের সমস্ত জনশক্তি দিয়ে দেশের স্বার্থে যে কোনো লড়াইয়ে তারা অংশগ্রহণ করেছে এই বিগত সময়, এবং বর্তমানে লড়াই করে যাচ্ছে দেশের জন্য। আগামী দিনে যে কোনো লড়াই সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এখনই জামালপুর ইউনিয়নের আমিরের নেতৃত্বে মুফতি জালাল সাহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই আবুল কাসিম ময়দানে প্রবেশ করেছে। আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ। সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী বিগত সকল আন্দোলনে ৭২ আন্দোলন, ভাষা আন্দোলন, ৭১ স্বাধীনতা আন্দোলন সহ ইসলামী ছাত্র শিবির তাদের নিজেদের জীবন দিয়ে ময়দানে টিকেছিল। আগামী দিনে এই দেশের স্বার্থে যে কোনো লড়াইয়ের আহ্বান আমির জামাতের পক্ষ থেকে আসলে বাংলাদেশ জামাত ইসলামী সেটাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশের স্বার্থ রক্ষা করবে ইনশাআল্লাহ। আপনারা আজকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জয়পুরহাটবাসী, জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে গণ মিছিল পূর্ব আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা জনাব ফেরদৌস হোসেন। সাবেক ছাত্র নেতা জনাব ফেরদৌস হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা জামাতের সেক্রেটারি গোলাম কিবরিয়া ভাই, সহকারী সেক্রেটারি আসিফুল আলম মেটন সহ জয়পুরহাট জেলা শহর সদরের নেতৃবৃন্দ, প্রান্তীয় পরিবারেরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে ১ বছর পূর্বে এই দিনে সকালেও এদেশের হাজার হাজার মানুষ, মা-বোনেরা পর্যন্ত রোজা থেকে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিল যে হায় আল্লাহ আজকে কি হবে, ঠিক কিনা বলেন? যখন আমরা শুনতে পেলাম যে আজকের দিনে দেখা মাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে হাসিনা নির্দেশ দিয়েছিল দেখা মাত্র গুলি করতে হবে, তারপরে দেশের ছাত্র জনতা দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী এই শাসনকে কোন চক্রান্তের ভয় করে, কোন চক্রান্তকে না দেখে এদেশের ছাত্র জনতা গুলির মুখে বুক পাতিয়ে দিয়ে শেখ হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার অত্যন্ত আশ্চর্য লাগে যে যে দেশের ৩০০ জন এমপি শেখ হাসিনার, যে দেশের সকল
ছিল আজকের এই দিনে ইউনূস সাহেব যদি শেখ হাসিনাকে ইন্ডিয়াতে ফাঁসির রশি গলায় করে দিয়ে হেলিকপ্টার করে দিয়ে যদি বাংলার আকাশ দিয়ে শেখ হাসিনার লাশটা নিয়ে যদি ঢাকায় যদি ফেলা হতো তাহলে আজকের দিন কেমন হয় আরো সার্থক হতো। ঠিক ছিল। তাই আসুন আমি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এই লেডি হিটলারের ফাঁসির দাবি করছি। বিশ্বের যেখানেই থাকুক ইউনূস সরকারকে দাবি জানাচ্ছি তাকে ঝুলন্ত অবস্থায় হেলিকপ্টারকে নিয়ে এসে এখানে ফাঁসি কার্যকর করা হোক। এই আহ্বান করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্র জনতা, সহ জামাতের নেতৃত্বে সহ জামাতের সেক্রেটারি নেতৃত্বে একটি মিছিল আমাদের সমাবেশ স্থলে প্রবেশ করলে আমরা স্বাগত জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখছেন সংগ্রামী আমির মাওলানা মনসুর রহমান। মাওলানা মনসুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে গণ মিছিলের সংক্ষিপ্ত আলোচনা সভা সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত আজকের প্রধান অতিথি জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী আমি ডাক্তার ফজলুর রহমান সাহেব, জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জয়পুরহাট জেলার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান মাহবুবের দরকার 1 বছর পরে এই আবুল কাসেম ময়দানে কিছু কথা বলার এবং শোনার জন্য আমার সুযোগ এবং পরিবেশ সৃষ্টি করে দিলেন। সেই মহান মাহবুবের দরকার শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই আলহামদুলিল্লাহ। দরিদ্র সালাম বেরোন্নতি মানবতার মুক্তিযুদ্ধ নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু রাসূল ও আদর্শ নেতা জনাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন দীর্ঘ 17 বছর পর 17 বছর এই ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার 2006 সাল থেকে নির্বিচারে মানুষকে খুন করে হত্যা করে ক্ষমতার মস্তদে পাকাপোক্ত করে 41 সাল পর্যন্ত থাকার যে স্বপ্ন দেখেছিল এই দেশের আবু সাইদ মুক্ত সহ ছাত্র যুবক সকলে মিলে 2024 সালে 5 আগস্ট তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি এবং দেশ ছেড়ে দিয়েছে তার যত মন্ত্রী নেতা, তার যত মন্ত্রী এমপি কেউ আজকে নাই। তাহলে আজকের উন্নত বিচার হওয়া দরকার। আজকে দেশের মানুষ ধর্ষিত হচ্ছে, এদেশে জেনা চলছে, ভোট চলছে, অবিচার চলছে। এর মাধ্যমে প্রমাণিত হয় কোনোভাবেই শান্তি আসতে পারে না। আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত সমাজে পরিপূর্ণভাবে কায়েম না হবে। তাই আমরা বলতে চাই এই স্বাধীনতার 1 বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের মাধ্যমে আল্লাহর কোরআনকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে এই দেশের মানুষের মুক্তি পাবে, এদেশের মানুষের আর চোখে রক্ত ঝরবে না, অসহায় দরিদ্র মানুষের চলে যাবে, আর কোনো চাঁদা হবে না, আর কোনো বিষয় রাজনীতি হবে না। আসলে আমরা আহ্বান করি এই জাতিকে সমাজ গঠন করতে পারি আল কোরআনের শাসনের ব্যবস্থা কায়েমের মাধ্যমে। আমরা আসসালাতু সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কেন্দ্র সার্কুলারের অনুযায়ী দেশব্যাপী গণমিছিলে জয়পুরহাট জেলা আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা সরকার সংগ্রামে আমি জয়পুরহাট 1 আসনের জামাত এমপি প্রার্থী মাননীয় নেতা ডাক্তার ফজলুর সাইদ, আজকের অনুষ্ঠানের সঞ্চালক জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া সহ জামাত নেতৃবৃন্দ, আমার সঙ্গে প্রিয় জয়পুরহাটবাসী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই 5 আগস্টে বিগত 1 বছরের পর আজকের এই আনন্দ মিছিলে এই
সমাবেশে উপস্থিত তৌফিক দান করছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মানবতা মুক্তির আবেদন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জন্য খুশির দিন, ঠিক কিনা? কোন মা দীর্ঘ 10 মাস সন্তান পেটে রাখার পর সন্তানের গুদায় কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করার পর ডেলিভারি হওয়ার পর যেমন মা তৃপ্তি পায়, আনন্দ পায়, আনন্দিত হয় সন্তানের চেহারা দেখে, তেমন বিগত শেখ হাসিনা খুনি সরকারের 15.5 বছর প্রশাসনে বাংলার জাতিরা কষ্ট করার পর 2024 সালে 5 আগস্টের মধ্য দিয়ে জাতি আজকে আনন্দ উপভোগ করতে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক কি না করে সবাই আটকানো যায় না ভাই, নাই যেই কোন ধরনের মঞ্চ শাহবাগ চত্বরে পিছনে আসা করলে ভাই, পিছনে আসে করলে নিউজে কাদের মোল্লার ফাঁসি চাই, নেজামীর ফাঁসি চাই, সাইদের ফাঁসি চাই, নাচ গানে মধ্য ছিল শাহবাগে বলছে। আল্লাহ তাআলা এমন করে দিলেন সেই জাগরণ মঞ্চ শাহবাগে, সেখানে এখন হচ্ছে শেখ হাসিনার ফাঁসি চাই। আল্লাহ আছে বলে আল্লাহ পাক সবার জন্য, কিন্তু যারা আল্লাহ প্রিয় বাংলা তাদের জন্য, যারা প্রিয় বাংলা তাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে নেবে। সম্মানিত উপস্থিতি, ক্ষমতা পেয়ে কালো চশমা চোখে জনগণকে বৃত্ত আঙ্গুল দেখালে যেটা হয় আল্লাহ তাআলা সেটাই করে দিয়েছে, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে নজির নাই একটা সরকার পতন হলে দলবল আন্ডা হাতি সহকারে দেশ থেকে পালিয়ে যায়। বিগত সরকার শেখ হাসিনা এমন করে আল্লাহ পতন করে দিয়েছেন তার কোন দলের নেতা নেই। সুতরাং তারা বারবার ক্ষমতা থাকা পর্যন্ত আমরা পালাবো না, আমরা পালাবো না, তাদের সমস্ত মিথ্যা কথা পালাইছে না পালাইনি? জামাত ইসলামী এত জুলুম করার পরও জামাত ইসলাম পালাইনি। সম্মানিত উপস্থিতি, আসেন প্রিয় জয়বাসী ভাইরা, আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে স্বাগত ধন্যবাদ জানাইয়া আজমি উপজেলা পক্ষ থেকে আমাদের মোবারকবাদ জানাইয়া আগামী ময়দান জয়পুর 2টি আসন ময়দান গাড়িপালা ময়দান বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনার মুক্তিকে আমি দেখাই দিতে চাই। আল্লাহ তাআলা করবো আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন ভাই পিছনে আসেন। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুর জেলা শাখার অন্যতম সুরা সদস্য, পাঁচবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ভাইদের প্রতি আদাব ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই 1 বছর পূর্তি উপলক্ষে সমাবেশে সম্মানিত সভাপতি, জেলা জামাতের আমির, কেন্দ্রীয় শুরা সদস্য, জামাত ময়দান এমপি প্রার্থী ডক্টর ফজলুল সাঈদ ভাই সহ জেলা নেতৃবৃন্দ, জয়পুর জেলার বিভিন্ন আনাচে কানাচে আগত আমাদের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা 1 বছর পর আবুল কাশেম ময়দানে একত্রিত হয়ে আমরা জয়পুরবাসীকে জানাতে চাই, গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার অত্যাচার নির্যাতন করেছিল, নিষ্কাশিত করেছিল, তাদের প্রধান টার্গেট ছিল বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে নির্মূল করবে। আওয়ামী লীগ নির্মূল হয়েছে, জামাত ইসলামী তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা নির্মূল করতে চায় আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কাউকে নির্মূল করা সম্ভব হয় না। আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যে দলকে নিষ্পেষিত করতে চেয়েছিল, শেষ করতে চেয়েছিল, সংখ্যাগরিষ্ঠ বিজয়ের মাধ্যমে সংসদের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আগামী সংসদ ইসলামী আন্দোলনের সংসদ, আগামী সংসদ আলেম ওলামাদের সংসদ ইনশাআল্লাহ। আমরা জয়পুর জেলা 2টি আসনে বিপুল ভোটের বিজয়ীর মাধ্যমে আমরা জয়পুর মানুষের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ
সরকার শাসন কায়েম করতে চাই। এ কথা বলে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, জয়পুরহাট জেলাবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট সদর উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই বিপ্লবের 1 বছর উপলক্ষে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আমি আপনাদেরকে বলতে চাই, 1971 সালের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে বিভিন্ন ধরনের ব্লেম দেওয়া হয়েছে, দেশ বিরোধী বলা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দেশপ্রেমিক সংগঠন। আমি জামাতের অপারেশনের মধ্য দিয়ে সেটি প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামীর উপর যতই প্রেম দেওয়া হোক না কেন, বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। জাতীয় সংসদ নির্বাচনের জন্য জয়পুরহাটবাসীর কাছে জানতে চাই, ন্যায়ের প্রতীক হিসেবে কোন প্রতীক কি জয়পুরহাটে আছে? জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট শহর শাখার সংগ্রামী আমির মাওলানা আনোয়ার হোসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় সংগঠন শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসাবে আজকে জয়পুরহাট জেলা জামাতের উদ্যোগে মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকের বিশাল মিছিল এবং সমাবেশের সম্মানীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য জননেতা ফজলুর রহমান সাইদ উপস্থিত রয়েছেন। বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী তথা আল কোরআনের সৈনিক কর্মী ভাইরা, সকলের প্রতি সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে এই বিশাল সমাবেশে আমি একটি কথা বলতে চাই। আজ থেকে মাত্র 1.5 বছর আগে আওয়ামী সরকার, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সরকার, যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যকে নিয়ে সিনেমিনি খেলে তারা ঘোষণা করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী হলো একটা রাজাকার সংগঠন। ঠিক কিনা বলে? এই বিশাল সমাবেশ প্রমাণিত করে দেয় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে মানবিক সংগঠন। ঠিক কিনা বলে? দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য, এদেশকে চালাবাজ মুক্ত করতে, এদেশের মানুষের সম্মান সম্ভ্রম রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প কিছু নাই। ঠিক কিনা বলে? আগামী নির্বাচনে এই বাংলাদেশের মানুষ, নারী পুরুষ সকল ধর্ম বর্ণ একত্রিত হয়ে জামাত ইসলামের পক্ষে ভোট দান করবেন। জামাত ইসলামের নির্দেশে, জামাত ইসলামের নেতৃত্বে আগামী সংসদ হবে আল কোরআনের সংসদ ইনশাআল্লাহ। আমার বাচ্চাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এডিশনাল পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ।
ويدخل نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিভাইতে, অথচ আল্লাহ তাআলা নূরকে প্রজ্বলিত করবেন। যদিও কাফেরদের অন্তর্জালা হয়। গত 24শে আগস্ট এই ঘটনা ঘটেছে বাংলাদেশের জমিনে। তারা চেয়েছিল জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে, তারা নিষিদ্ধ হয়ে গেছে। ফেরাউন নমরুদের উত্তরসূরিরা পালাবার জায়গা খুঁজে পায় না। তাদের ঠিকানা একটাই, জেলখানা আর ফাঁসির দড়ি। বাংলাদেশের জমিনে আমরা চাই অবিলম্বে তাদের বিচার কার্যক্রম শুরু করা হোক এবং ফাঁসি ঝুলানো হোক এবং আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। গণমিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব হাসিবুল আলম লিটন। জনাব হাসিবুল আলম লিটন। জয়পুরহাট জেলা শাখা আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জেলা জামাতের আমির জয়পুরহাট 1 আসনের এমপি প্রার্থী জনাব ফজলুর রহমান সাহেব, জামাতের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় জয়পুরহাট জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে দীর্ঘ 16 বছর স্বৈর শাসনের অবসান ঘটেছিল আজকের এই দিনে। আজকের এই দিনে ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বাংলাদেশকে তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছিল। আমরা সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। যারা বঙ্গবন্ধু বরণ করেছেন, আহত রয়েছেন, এখনো চিকিৎসাধীন রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আজকে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের ন্যায্য অধিকারের তাদেরকে প্রতিষ্ঠাতা করা হয়। সরকার করছেন, আমরা জানি আরো অনেকে বাদ পড়েছে, তাদেরকে সংযুক্ত করা হোক। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন এবং শাসনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তারই বিধানে দুনিয়ায় চলবে। এই বিধানে চললে দুনিয়ায় সকল ক্ষেত্রে শান্তি এবং মুক্তি আসবে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ঘরে মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। আমাদের আমির জামাত অসুস্থ হওয়ার পরেও মাইলস্টোন স্কুলে সেখানে 50 লক্ষ টাকা নিয়ে 100 জন ডাক্তার নিয়ে সেবা দান করেছে। আমাদের জয়পুরহাটের জেলা জামাতের প্রতিনিধি, তার প্রতিনিধিও আমাদের যে কোনো অকেশনে, যে কোনো দুর্ঘটনায় তিনি মানুষের দাঁড়াতে জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িয়ে যায়। জামাত ইসলামী ক্ষমতায় গেলে না গেলেও মানুষের সেবা করিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি আগামী দিনে আপনারা দেশে একটি সৎ এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হবেন এবং সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এদেশে একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। গণমিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সক্রিয় থাকবেন। কেন্দ্রীয় মসজিদের চত্বরে এসে আমাদের সমাবেশ মিলিত হবে। সমাবেশ শেষ করে আমরা আসর নামাজ পড়ে ইনশাআল্লাহ জয়পাঠ করে বিদায় নেব। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, বঙ্গ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল্লামা গোলাম কিবরিয়া মন্ডল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে গণমিছিল পূর্ব সমাবেশের
সংগ্রামী সভাপতি জেলা জামাতের সংগ্রামী আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ ভাই, উপস্থিত জয়পুরহাটবাসী, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের একটি উদ্দেশ্য, খুনি হাসিনার পতন হয়েছে 1 বছর, সকল শহীদের বিচার করতে হবে। আজকের বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, দেশটাকে দুর্বিষহ কারাগারে পরিণত করার প্রধান নায়ক রানী হাসিনার বিচার করতে হবে। দেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে দেশবাসী, ইসলাম প্রিয় মানুষ বাংলাদেশের ক্ষমতায় জামাত ইসলামের নেতৃত্বে দেখতে চায়। সকল ভোটারকে সঙ্গে নিয়ে এদেশে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের ভূমিকায় সবাইকে আহ্বান জানায় অংশগ্রহণ করে জয়পুরহাট সহ সারা বাংলাদেশের জামাত মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট 1 আসন জামাত মনোনীত প্রার্থী, জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির মজলুম জননেতা ডাক্তার ফজলুর রহমান সাইদ। ডাক্তার ফজলুর রহমান সাইদ। তিনি আমাদেরকে আজকের এই কেন্দ্রের কর্মসূচি অংশ হিসাবে সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য আমি সাপোর্ট করতে চাচ্ছি রাসূল যে উদ্দেশ্যে ছিলেন আর পৃথিবীতে কোনো আসবেন না। আল্লাহ রাসূল যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা দ্বীনে হক সহ রাসূলকে পাঠিয়েছিলেন। দুনিয়ার মানুষের তৈরি সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করার দায়িত্ব ছিল রাসূলের। রাসূল পৃথিবীতে সেই দায়িত্ব পালন করে গোটা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করেছিলেন। জামাত ইসলামী বাংলাদেশে মানুষের তৈরি সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য চেষ্টা করছে এবং বাংলাদেশের জনগণ আমাদেরকে রায় দিলে আমরা সংসদে আল্লাহর আইন দিয়ে এই দেশকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমরা এই জন্যই বলি যে সমস্ত কাজ করলে এই জাতির ক্ষতি হয় সেগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এদেশ নতুন স্বাধীন হয়েছে। আবার কোন দুর্নীতিবাদ, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাদ সন্ত্রাসী যেন বাংলাদেশের ক্ষমতায় না আসে, এই জন্য ঘরে ঘরে আপনারা দুর্গত দিবেন ইনশাআল্লাহ। আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ। আগামী দিনে দুটো আসনে আমরা দাঁড়িপাল্লার জয়লাভ করে আমরা বাংলাদেশের এই